শুরু হয়ে গিয়েছে। দেশের 5 রাজ্যের সাথে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রাজ্য অসমও হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু শাসক থেকে বিরোধী জোট, তৃণমূল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলরাও কিন্তু ময়দান কাঁপাচ্ছে। ময়দান কাঁপিয়েছে, এখন কিন্তু জনতার রায়ের পালা এসে গিয়েছে। আর মাত্র কয়েকটা ঘন্টার অবসান, তারপরেই দেশের 5 রাজ্যের সাথে অসমেও হবে বিধানসভা নির্বাচন। রাজ্যের প্রায় 3.5 কোটি ভোটার তাদের মত প্রকাশ করবে ইভিএম এর মাধ্যমে। ইভিএম বন্দী জনতার রায় কোন দিকে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, কি হবে জনতার রায়ের দ্বারা অসমের এই বিধানসভা নির্বাচনের ফলাফল, তা কিন্তু ফলাফল ঘোষণার পরেই জানা যাবে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলাই বাহুল্য যে অসমের এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক থেকে বিরোধী উভয় অংশের শ্রেণীর লোকেরাই কিন্তু ময়দান কাঁপিয়েছে। জনতার রায় দেওয়ার পালাও ঘনিয়ে এসছে। চলুন আমাদের অফিস রুম থেকে সিনিয়র অ্যাঙ্কার শবনমের সাথে দেখব এই বিশেষ প্রতিবেদন। রাজ্য তথা তামিলনাড়ু, আসাম, পশ্চিমবঙ্গ, কেরল এবং পুদুচেরি, এই 5 রাজ্যের মধ্যে 3টি অবিজেপি শাসিত রাজ্য, যার মধ্যে শুধু আসাম এবং পুদুচেরিতে রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি সরকার। এই 5 রাজ্যের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের একটি বড় রাজ্য আসামে কাল রাত পোহালেই প্রায় 3.5 কোটি জনতা তাদের মত দান করবেন। আসামে প্রায় 10 বছর যাবৎ রয়েছে বিজেপি সরকার। একসময় আসামের মুখিয়া সর্বানন্দ সোনোয়াল থাকলেও পরে বিজেপি মাস্টার স্ট্রোক খেলে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর গদিতে বসিয়ে দেয়। এখন হিমন্তের নেতৃত্বের উপরেই তৃতীয়বারের মতো আসামে সরকার গড়তে ভরসা রেখেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। তবে বলাই বাহুল্য, ছেড়ে কথা বলছে না বিরোধীরাও। বিজেপির 10 বছরের এন্টি এনকম্পেসি এবং তুষণের রাজনীতিকে হাতিয়ার করে ময়দান কাঁপাচ্ছে আসামের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং তার জোট সঙ্গীরা। তবে পিছিয়ে নেই মাওলানা বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ এবং বাংলার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবে মূল লড়াই হবে বিজেপি মিত্রজোট এবং কংগ্রেস মহাজোটের মধ্যে, এমনটাই মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল। একদিকে বিজেপির তরফে দাবি করা হচ্ছে পুনরায় ক্ষমতায় আসীন হচ্ছে গেরুয়া শিবির, অন্যদিকে কংগ্রেসও বলছে বিজেপির স্বজন পোষণ এবং দুর্নীতি সরকারের বিদায়ের পালা। উভয় দলের দাবি থাকলেও শেষ কথা যে জনতারাই বলবে তা কিন্তু বরাবরই প্রমাণিত হয়েছে। এখন দেখার বিষয়, রাত পোহালে ব্রহ্মপুত্র থেকে বরাক উপত্যকা, পাহাড় থেকে সমতল সব উপত্যকার ভোটাররা কোন দিকে তাদের মূল্যবান মতাদেশ প্রদান করেন। অন্যদিকে রাজনৈতিক নেতারাও বহু অঙ্ক কষাকষি শুরু করলেও জনতার মোড় কোন দিকে যায়, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, তা অবশ্যই জানতে হলে আমাদের সকলকে অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।